আজহারুলকে বলেছি বাজার করে নিয়ে আসার জন্য। আজহারুল এতগুলো বাজার করে নিয়ে এসেছে। তার সাথে রান্না করেছি, নাস্তা বানিয়েছি। তো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সব বাজারগুলো আস্তে আস্তে খুলতেছি। এখানে আজহারুল শুকনো মরিচ এনেছে, তার সাথে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ সবকিছু এনেছে। তেজপাতাও এনেছে, যদিও বাসায় অনেকগুলো তেজপাতা ছিল, তবুও সে আবার এনেছে। আমি ভাবতেছি এতগুলো তেজপাতা আমি কি করব। তারপর তো এইতে এখানে আমি সব মশলাগুলো কৌটা ভরে রেখে দিচ্ছিলাম। বাজার খোলার আগে আমি আজহারুলকে নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। এখানে আমি পাউরুটি আর ডিম দিয়ে ভাজি করে দিচ্ছিলাম ওকে, কারণ ঝটপট আমি এই নাস্তাটাই বানাতে পারি। তো আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, তার উপর আজহারুল এতগুলো বাজার করে নিয়ে এসেছে আর খিদেও পেয়েছে। তার জন্য আমি তাড়াহুড়া করে এই নাস্তাটা বানিয়ে দিচ্ছি। আমিও খেয়েছি। নাস্তা খাওয়া শেষ করে আমি বাজারগুলো রাখার জন্য চলে এসেছে। এখানে আজহারুল সিম এনেছে, তার সাথে দুন্দুল, করলা, টমেটো, অনেক রকমের সবজি এনেছে, চাল এনেছে, তার সাথে মাছও এনেছে। আজহারুল এখানে 3 রকমের মাছ এনেছে, তেলাপিয়া মাছ এনেছে, তার সাথে এখানে ইলিশ মাছ আর পাবদা মাছ। এগুলো আমাকে কাটতে হবে এখন। তো অনেক চাপ পড়ে গেছে আমার সেদিন। সবকিছু রেডি করে রাখতে রাখতে আমি পুরা শেষ, কারণ একসাথে এত কাজ। তো মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি ফ্রিজে, আর এখন রান্না বসাবো। সেদিন রসুনও শেষ হয়ে গিয়েছিল, তো আবার রসুন কুচি করেছি, আর এগুলাকে এখন ব্লেন্ড করব। মানে সবকিছু একসাথে হয়ে গিয়েছে সেদিন। আমি তেলাপিয়া মাছ ভাজি করে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কষিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি এখানে সিম আলু রান্না করব মাছ দিয়ে। সিম আলু এখানে সব মশলা কষিয়ে আমি সিম আলু দিয়ে দিচ্ছি। সিম আলু দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর টমেটো দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে মাছ দিয়ে দিচ্ছি। এই তো আমার এখানে রান্না করা শেষ। লেট করে ঘুম থেকে উঠে একদম ঝামেলা পোড়া, কারণ বাসাও আমি ঠিক করতে পারিনি। পুরা জামা কাপড় এলোমেলো হয়ে আছে, আর কিচেনের অবস্থাও একদম খারাপ। সবকিছু ঠিক করতে হবে। রান্নাঘর গোছাতে গোছাতে একদমই তরকারি ঠান্ডা হয়ে গিয়েছিল। তো তারপর আমি এখানে আবার তরকারিগুলো গরম করতে দিয়েছি, আর এই তো সুন্দর করে পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।